মা আমি তোমাকে কিছু দেখাতে চাই, কিন্তু তুমি কোনো কথা বলবে না। কিন্তু মা, কি হয়েছে? কিছু না, তুমি শুধু চুপচাপ দেখো। ভিডিও লাস্ট লাইন দেখো। উফ বাবা, অফিসে যা কাজের চাপ। বাবার জন্য বসে রয়েছে। আয় আবার কোলে এসে বস। না 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 না, তুই আমার মাথায় এসে বস। সর ওদিকে। বাড়ির সব কাজ করেছিস? রান্না করেছিস নাকি এমন বটের বেটির মতো বসেছিলি? না বাবা, আমি এখনই স্কুল থেকে আসলাম। কে বলেছে স্কুল যেতে? আমি বলেছি? এত পড়াশোনা করে কি হবে? সেই তো পরের বাড়ি গিয়ে খুন্তি নাড়তে হবে। তাই বলছি যাও, গিয়ে বাবার জন্য রান্না করে নিয়ে এসো, আর বাড়ির সমস্ত কাজ করবা। যাও। বাবা তুমি কিন্তু আমার সাথে ঠিক করছো না। কোন দিন দেখবে আমি মাকে সব বলে দেবো, তারপর দেখবে মা তোমাকে ছেড়ে দেবে। ও বাবা, আমার তো খুব ভয় করছে। না মা, এরকম কাজ করতে নেই। মাকে কিচ্ছু বলো না। হ্যাঁ, তুই কি ভাবছিস তোর মা তোর সব কথা বিশ্বাস করবে? তোর মা না আমার কথায় উঠে বসে। যা গিয়ে খাবার বানা। বাবা আমি তো তোমাকে বললাম আমি সবে স্কুল থেকে আসলাম। ঠিক আছে বাবা, আমি বাসন মেজে দেবো, আমি খাবারও বানিয়ে দেবো। মেয়েটা তো উদ্ধার করে চলেই যাচ্ছে। এই ছেলেটা অনেক খারাপ ব্যবহার করেছে মেয়েটার সাথে। এখন মেয়েটা তার সাথে কে রে এখন আবার ফোন করে? হ্যালো রাহুল, কি করছো তুমি? এই তো শোনা, অফিস থেকে এসে রান্না করছি। এই চুপ, কিচ্ছু বলবি না। ও বাবা কি কষ্ট। ও, তুমি রান্না করছো? হ্যাঁ, ঋতিকা তো মাত্র স্কুল থেকে আসলো, ওর খুব খিদে পেয়েছে, তাই জন্য আমাকে বলল। এরপর কি হয় সেটা দেখার আগে যদি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো আমি বুঝবো তোমার ছবিটিকে ভালোই বাসনি। আর কমেন্ট বক্সে বলে যাও আমি ওর জন্যই খাবার বানাচ্ছি। আর ঋতিকা কি করছে? ও ও পড়াশোনা করছে। এ বাবা, তাহলে তো তোমার অনেক খাটনি হয়ে যাচ্ছে, সব কাজ তো তোমাকেই করতে হচ্ছে। তাহলে রাহুল আমি এক কাজ করি, আমি বাড়ি চলে যাই, তাহলে তোমার একটু সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, এই না 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 না, তোমার তো এখন অফিসে অনেক কাজ, তুমি অফিসেই থাকো, বাড়িতে আমি সামলে নিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে অফিস কমপ্লিট করেই আসছি। ঠিক আছে। আর এরপর কি হয় পার্ট 2 দেখতে কমেন্ট করো।